এক জঙ্গলে বাস করত এক দুষ্টু সিংহ। সে বনের মধ্যেই এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর যখনই কোনো বনের অন্য পশু পাখি দেখত তখনই তাকে কপ করে খেয়ে নিত। আমার পেটটা এবার ভরল। এই জন্য বনের সব অন্য পশু পাখিরা সবসময় চিন্তায় থাকতো। এই নিয়ে তারা একদিন একটা সভা ডাকলো। দেখো ভাগ ভাই, এখন তুমিই ভরসা। তুমি একটা কিছু ব্যবস্থা করো, তা নাহলে আমাদের একে একে সবাইকে খেয়ে ফেলবে। হ্যাঁ, সেই জন্য তো আজকে সিংহ ভাইকে ডেকেছি। ওর সঙ্গে একটা আলোচনা করে দেখি কিছু হয় কিনা। ওই তো সিংহ ভাই চলে এসছে। কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার অত দাঁড়াবার সময় নেই। দেখো সিংহ ভাই, তুমি তো প্রত্যেক দিনই আমাদের মধ্যে কাউকে না কাউকে ধরে খেয়ে ফেলো, তো এইগুলো একটু বন্ধ করলে হয় না? কি বললে তুমি? আমি এগুলো বন্ধ করব? তাহলে আমি খাবো কি? হ্যাঁ, তাহলে তোমাদের মধ্যে একজন একজন করে প্রত্যেক দিন আমার ডেরায় যাবে, আমি তাকেই খাবো। তাহলে পরে আমি আর যাকে তাকে খাবো না, যাকে পাঠাবা তাকেই আমি খাবো। তাহলে তোমরাই বলো, তোমরা কি সিংহের প্রস্তাবে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই, তুমি যা বলবে আমরা তাতেই রাজি। ঠিক আছে, আমি তাহলে আসছি। এইটাই তাহলে ভালো হলো, প্রত্যেক দিন তো আর মরার ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই, এটাই ভালো হলো। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন একজন একজন করে পালা করে সিংহের গুহায় চলে যেও। আর এটা তোমাদের মধ্যে নিজেরা ঠিক করে নেবে, ঠিক আছে? তাহলে আজকের মতন সভা এখানেই শেষ। চলো সবাই। কি ব্যাপার, এখনো কেউ আসছে না কেন? আজকে আমাকে খাবে, আজকে আমার জীবনের শেষ দিন। কিরে, চলে এসছিস তাহলে? আয় আয় আয়। সিংহ ভাই, আমাকে কি না খেলাই হয় না? আমাকে ছেড়ে দাও না। কি, তোকে খাবো না? তাহলে আমি খাবো কি? হ্যাঁ, তোরা যা বলেছিস আমি তাই করেছি, আমি কাউকে স্বীকার করিনি। আমি বসে খাবো। তাই খাবো। আহ, ভালোই লাগলো খেতে, কি টেস্টি খাবার। এবার থেকে রোজ একজন করে আসবে, রোজ একজনকে খাবো। এইভাবে সিংহের মোটামুটি ভালোই চলতো। প্রত্যেক দিন একজন করে আসতো আর প্রত্যেক দিন তাদেরকে খেয়ে ফেলতো। আহ, কি মজাই না লাগছে। আমাকে আর কষ্ট করে শিকার করতে হচ্ছে না, শিকার আপনি আপনি আমার কাছে আসছে, আমি টুক করে খেয়ে নিচ্ছি। কি আনন্দ! এইভাবে সারা বছর চললেই তো ভালো হয় আমার। এইভাবে চলতে চলতে একদিন আসলো খরগোশের পালা। আমাকে আজকে সিংহ খেয়ে নেবে, আমি তো আর বাঁচতে পারবো না। আমি কি করব? কোনো বাঁচার রাস্তাও নেই। একটা উপায় হলে ভালো হতো। একটা বুদ্ধিও আসছে না যে আমি কি করে বাঁচবো। এই তো, এখানে একটা কুয়ো দেখছি তো, একটা বুদ্ধি এসছে। দাঁড়া সিংহ, আজ তোর মজা দেখাচ্ছি। কি ব্যাপার আজকে? সারা দিন পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, বিকাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমার খাবার আসলো না কেন? ব্যাপারটা কি হলো? আমি তো আর খিদেই থাকতে পারছি না। আমি তো এবার মনে হচ্ছে মরেই যাব। কি করব এখন? বুদ্ধিটা যে কাজে লাগাতে পারি কিনা। কি ব্যাপার কি? তোরা তো আসতে দেরি হলো কেন?
এমনিতেই তুই এত ছোট, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তোকে খেয়ে কি আমার পেট ভরবে? হ্যাঁ, বল আগে বল, এত দেরি হলো কেন বল? দেখো সিংহ ভাই, তোমার কাছে আসতে যে আমার দেরি হয়েছে তো, এতে আমার কোনো দোষ নেই। তোর দোষ নেই তো কার দোষ? হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, তখন জঙ্গলের মধ্যে তোমার মতনই আরেকজন সিংহ আমাকে খেতে চেয়েছিল। আমাকে তো আসতেই দিচ্ছিল না, বলছিল আমি এখন থেকে বনের রাজা, আমি সবাইকে খাবো। কি এত বড় তার সাহস? আমি থাকতে সে নাকি বনের রাজা? হ্যাঁ সিংহ ভাই, আমাকে তো আসতে দিচ্ছিল না, আমি অনেক কষ্টে তার কাছ থেকে পালিয়ে এসেছি। আমাকে নিয়ে চলো দেখি সে কেমন রাজা। আজ তার একদিন কি আমার একদিন, আমার খাবারে ভাগ বসানো। দাঁড়া, তার মজা দেখাচ্ছি, চল আমার সঙ্গে চল। আসো সিংহ ভাই আসো, এই তো এদিকে এদিকে আসো আসো। এই তো ভাই চলে এসেছি, এই তো এইখানে। এই কে রে তুই? এই কে রে তুই? আমার খাবারের প্রতি লোভ দিস? তুই নাকি এই বনের রাজা? তুই নাকি এই বনের রাজা? আমার সঙ্গে মুখে মুখে তর্ক? আমার সঙ্গে মুখে মুখে তর্ক? দাঁড়া তুই দাঁড়া, আমি আসছি, দাঁড়া দাঁড়া তুই দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আজকে আমি তোকেও খাবো, দাঁড়া। আজকে আমি তোকেও খাবো, দাঁড়া। দেখ দেখ তাহলে এবার কেমন লাগে। মরে গেলাম রে, জলাডুবি মরে গেলাম, মরে গেলাম, জলাডুবি মরে গেলাম। দেখ পোকা সিংহ কেমন লাগে, দেখ মর তোরা ডুবে মর, আমাদের খাবি না? দেখ কেমন লাগে। সিংহ ভাই মরেছে মনের সুখে থাকবো, সিংহ ভাই মরেছে বনের সুখে থাকবো, শান্তিতে বাস করবো, শান্তিতে বাস করবো।